হাই গ্যাস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে যে ভাইটিকে দেখতেছেন উনি আনস্কেলে আসছে গার্ডেন কোম্পানিতে। তো কিভাবে আসছে এবং কত টাকা দিয়ে সিঙ্গাপুরে আসছে, কত টাকা বেসিক বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভাই আপনার নামটা কি প্রথমে বলেন? মোহাম্মদ রাকিব হোসেন। আপনার বাসা কোথায় বাংলাদেশে? আমার বাসা বাংলাদেশের দিনাজপুর জেলায়। আপনি কত টাকা দিয়ে সিঙ্গাপুরে আসছেন? আমি মূলত আমার 12 লাখ টাকা খরচ হয়ে গেছে সিঙ্গাপুরে আসতে আনস্কিলে। আনস্কেলে আসতে 12 লক্ষ টাকা খরচ হয়েছে গ্যাস। তো আপনার যারা আসবেন একটু বুঝে শুনে আসেন। বেসিক কত ধরছে? বেসিক 16 টাকা ধরছে। $16 বেসিক, আর কি সিঙ্গাপুরি ডলার হচ্ছে $16 বেসিক ধরছে। তো এখানে আসার পরে কি বুঝতেছেন? আপনি আসছেন তো নতুন, কয় মাস হয়েছে? 1 মাস হয় না এখনো? হ্যাঁ, 1 মাসও হয় নাই। 1 মাস হয় নাই। তো আসার পরে এখানে কি বুঝতেছেন? কোম্পানি কি পারমিশন দিবে স্কিল করার জন্য? আসার পরে তো দেখতেছি এখানে অনেক সিনিয়র ভাই আছে, তারা বলতেছে যে এই কোম্পানি থেকে স্কিল করার জন্য কোনো পারমিশন দিবে না, লেটার দিবে না। তো এজেন্টে মিথ্যা কথা বলছে, রাইট? এজেন্টে এখন সেটা মিথ্যা কথা বলে আমাদের এখানে পাঠাইছে, এটাই রাইট। তো গ্যাস আপনারা যারাই আসবেন সিঙ্গাপুরে, আপনারা একটু বুঝে শুনে আসবেন। সিঙ্গাপুরে আসার আগে এজেন্টের মিষ্টি কথাই পড়বেন না। এজেন্টে কিন্তু আপনার মিথ্যা কথা বইলা পাঠায়। 1 বছর পার হওয়ার পরে কিন্তু আপনাকে যদি স্কেল করে পারমিশন দেয়, যদি নাও দেয়, তাহলে আপনি কিছু বলতে পারবেন না। উনি আপনার অন্য কিছু বোঝাবে যে তোমার নামে কমপ্লেন আছে, তুমি কাজ ভালো করো না, মানে সে আপনাকে বুঝাই দিবে আর কি এজেন্টে। এজেন্ট তো বাংলাদেশের এজেন্ট, বাংলাদেশের মানুষ তো আপনারা চিনেনই, কারণ আপনিও একজন বাঙালি। যে এজেন্ট যারা আসছেন উনি একজন বাঙালি। তো বাঙালিদেরকে তো আমার চিনানোর আর কোনো প্রয়োজন আমি মনে করি না। তো এখন সব মিলে এই কোম্পানিতে আপনি এখন বর্তমানে নতুন অবস্থায় কেমন আছেন? 12 লক্ষ টাকা দিয়ে আইসা নতুন অবস্থায় এখন আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন সিঙ্গাপুরে আসার পরে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, একবারে খারাপ না। তো যাই হোক এটা বোঝা যাবে। আপনি মনে করেন 1 মাস পরে যে স্যালারি পায়, কত টাকা পায়, কত টাকা খরচ হয়, কত টাকা বাংলাদেশে পাঠাইতে পারে। তো আপনার এখন আপনি মনে করেন একটু যদি হার্ড পরিশ্রমও থাকে, আপনি মনে করেন যদি বেসিকটা ভালো টাকা আসে, ভালো একটা অ্যামাউন্ট যে বাংলাদেশে পাঠাইতে পারে, তাহলে এই কষ্টটা কিন্তু গায়ের মধ্যে লাগে না। আর যেমন ধরেন স্কিল করা, আনস্কেলে আসার পরে আপনি যখন 20 থেকে 25 হাজার 30 হাজার টাকা যদি পাঠাইতে পারে, তো 12 লক্ষ টাকা আপনি কত দিনে তুলবে এটা আপনারা একটা হিসাব করে দেখেন। তো যাই হোক এখন যারা আনস্কেলে সিঙ্গাপুরে আসতে চাইতেছে, আপনি তো সিঙ্গাপুরে আসার পরে বুঝছেন। তো এখন আপনি যারা আসতে চাইতেছে ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন। সিঙ্গাপুরে আনস্কিলে আসা না আসাই ভালো, কারণ আনস্কিলে আসলে কাজ অনেক, বেতন কম, আবার এই দেশে খরচ অনেক বেশি। সব মিলে বাংলাদেশে দেখতেছি টাকা পাঠানোর কোনো উপায় নাই। এদিকে যে আনস্কিলে আসে অনেক কষ্ট, আর যারা স্কিল করে আসে তাদের বেসিক বেশি, এদের বেতন ভালো আসে। তো আপনারা যারা আনস্কেলে আসবেন, মনে করেন আমি স্কিলের আছি, ও আনস্কেলে আছে, আমি যে কাজ করি ও একই কাজ করে, সেম কাজ করে। তো মাস শেষে দেখা যায় আমি ওর চাইতে 20 থেকে 25 হাজার টাকা বাংলাদেশে বেশি পাঠাই, উনি 20 থেকে 25 হাজার টাকা কম পাঠাই সেম কাজ করে। তখন কিন্তু গায়ে আর সহ্য হয় না। তো এই জন্য আপনারা যারা যা কিছু করেন না করেন একটু বুঝে শুনে করবেন, স্কিল করে আসার জন্য চেষ্টা করবেন। আর যদি স্কিল করে না আসতে পারেন, তাহলে এমন কোম্পানিতে আসবেন যে আপনাকে সিঙ্গাপুরে আসার পরে 100% আপনাকে স্কিল করার পারমিশন দেয়। তো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথেই থাকেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।